হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের ছেলে মিনিবাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো দেখো, প্রথমেই তোমাদের হলুদ দেখিয়ে দিলাম, এরপর সজনা ডাটা, তারপর দেখো আরও কী কী এনেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো সজনা এনেছে, এরপর দেখো টমেটো এনেছে, টমেটো এনেছে, করলা এনেছে, তারপরে গাজর এনেছে, দেখো দুটো মিষ্টি কুমড়ো এনেছে, ভেন্ডি এনেছে, লেবু এনেছে, আরও অনেক কিছু এনেছে। তো দেখো, তারপর এগুলোকে আমি ভালো করে কেটে নিলাম, মানে করলা আনতে বলেছি, কারণ আমি ছেলের জন্য একটু শুক্তা বানাবো। ছেলেটার শরীরটা ভালো না, তো তাই আমি আজকে শুক্তা করবো। তারপরে দেখো ওর জন্য শিং মাছ নিয়ে এসেছে। শিং মাছ কাটতে তো তোমরা সবাই ভয় পাও নিশ্চয়ই আমার মতন, আমি তো খুব ভয় পাই। তারপর যাই হোক, মাছগুলোকে আমি তাজা মাছ তো কোনোদিনই কাটতে পারি না, তাই লবণ দিয়ে এই শিং মাছগুলোকে আগে মেরে নিয়েছি। মেরে নেওয়ার পরে তারপরে দেখো এগুলোকে আমি ভাজা বসিয়ে দিলাম। এরপর দেখো আমাদের জন্য আলাদা এক ধরনের মাছ এনেছে। এই মাছটা আমি কোনোদিনই খাইনি, তো তোমরা খেয়েছো কি না সেটা আমাকে জানিও। আমি তো কোনোদিনও খাইনি, তো আজকে ফার্স্ট খাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। জানি না এটা কী মাছ, তো আমার হাজব্যান্ড বললো এটা সামুদ্রিক মাছ, তো নামটা বলতে পারলো না। তাই দেখো এই মাছটা আমি ডাঁটা সজনা আলু দিয়ে করব। এরপর দেখো করলা ভাজা হয়ে গেলো। এরপর সেলের মাছগুলো ভালো করে ভেজে নিয়ে দেখো তারপরে আমাদের মাছটা ভাজা বসিয়ে দিলাম। এরপর আমাদের মাছটা ভাজা হয়ে গেল। তারপর আমি এর মধ্যেই এই ভাজা তেলের মধ্যেই কুচানো পেঁয়াজ সম্বার দিলাম আর গোটা জিরা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর আমি যে সজনা ডাটা আর আলুগুলো কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি একটা ঝোল বানিয়ে নিলাম। তারপর দেখো আজকে কী কী রান্না করেছি, শুক্তো করেছি, চিং মাছের ঝোল করেছি, আর করেছি করলা ভাজা। তো আর বেশি কিছু করিনি। ছেলেটার শরীরটা ভালো ছিল না, তাই অতটা মন ভালো ছিল না। আর দেখো বেসিনে কতগুলো বাসন পড়ে আছে, এই বাসনগুলো এখন মাজতে হবে ফটাফট। এই বাসনগুলো মেজে নিয়ে ছেলের খিদে পেয়ে গেছে, তাই ছেলেকে একটু খাওয়াতে বসলাম। ছেলে তো কিছুতেই খেতে চাচ্ছিল না শিং মাছের ঝোল দিয়ে, ও শিং মাছটা একদম পছন্দ না। তারপরে আবার শুক্তা দেখলে তো ও 10 হাত দূরে চলে যায়, তাই কিন্তু আমি তোকে জোর করে খাইয়ে দিচ্ছি। তো ছেলে এখন কি করবে, অগত্যা তাকে খেতেই হচ্ছে। শরীরটা যেহেতু ভালো না, দেখো আমার ছেলেটার মুখটা কেমন শুকিয়ে গেছে, তো তাও বললো মা শিং মাছের ঝোলটা ভালো হয়েছে। যাক, একটু ভালো হয়েছে বলে শুনে আমার অনেকটাই ভালো লাগলো। তারপরে ওকে আমি ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুজন খেতে বসবো। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, তার সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।